এই শতভাগ তারপরেও বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের শতভাগ শিক্ষার ব্যবস্থা বা শতভাগ শিক্ষার ব্যবস্থা করতে হবে। ক্লাস 10 পর্যন্ত যখন একটা বাচ্চা যাবে সে ইংলিশে কথা বলতে পারবে, সেটা ক্লাস 1 থেকে চালু করতে হবে। আমরা তখন কথা বলতে পারবো যখন আমরা এটাকে বাংলাতে ইজি পাবো, যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। অপারে সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের বাংলাদেশকে এগিয়ে নিতে যশোরে অনুষ্ঠিত হলো তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা। যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. শাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তৃতায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা শুধু এক ব্যক্তিকে বিতরণ করতে পেরেছি, তার টোটাল সিস্টেমকে বিতরণ করা সম্ভব হয়। টোটাল সিস্টেমকে পরিবর্তন করতে হবে। বিপ্লব পরবর্তী দেশগুলো, যে দেশগুলো উন্নত করেছে সেখানে আমাদের অনেকগুলো হিস্ট্রি আছে। সেখানে কিন্তু মানে আপনার এখানে সদয় হওয়ার যারা পরাজিত শক্তির প্রতি কখনো সদয় হওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এই দেশের কাজ, দেশের মানুষের যদি আমরা নিজেরাই করি, এটার মধ্যে কোনো লজ্জা নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন লিখন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আহসান কবির বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ছাত্র জাহিদ হাসান, প্রতিনিধি সুজন, সোহান, রাতুল, আকাশ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। মনিরুল ইসলাম শোভন, জয়দ্যুতি।